চাচা আবু তালেব রাসূলকে সারা জীবন আগলে রেখেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলকে পছন্দ করতেন, ভালোবাসতেন, কিন্তু তার ধর্ম আদর্শ তিনি ধারণ করেন নাই, গ্রহণ করেন নাই। হাদিসের মাঝে আসছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যে মানুষের হবে সে রাসূলের চাচা আবু তালেব। তাকে 2টা আগুনের জুতা পরানো হবে, এটাও বুখারীর বর্ণনা, এগুলো হাদিসের বর্ণনা। 2টা আগুনের জুতা পরায় দিবে খালি, এটা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। ওইটার কারণে তার মাথার মগজ টকবক করে ফুটবে, এই কথা রাসূল হাদিসে বলে গেছে। রাসূলের প্রতি ভালোবাসা, এটার মূল্য আছে। তবে ঈমানের সাথে সঠিক পন্থায় যেভাবে রাসূলকে ভালোবাসতে রাসূল আমাদেরকে বলেছেন, যেভাবে সেইভাবে যদি কেউ ভালোবাসে সেটা তার জন্য দুনিয়া আখিরাতে ফলপ্রসূ হবে, কল্যাণজনক হবে। এরা বাসছে ঈমান ছাড়া, এই জন্য তারপরেও এদেরকে কিছু না কিছু বেনিফিট তারা পাচ্ছে। আর রাসূলকে ভালোবাসার পূর্ণাঙ্গভাবে সঠিক পন্থায় ভালোবাসার নমুনা রাসূল আমাদেরকে বলেছেন। কোরআনে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে রাসূলকে তোমরা কিভাবে ভালোবাসবা আর কিভাবে তাকে অনুসরণ করবা। যেই পন্থার কথা রাসূল এবং কোরআনে আমাদেরকে আল্লাহ বলেছেন, সেই পন্থায় যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি তাহলেই রাসূলকে প্রকৃত ভালোবাসা হবে, এবং সেটার কারণে আমি আপনি পরকালে এবং দুনিয়াতে তার বেনিফিট আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, ওয়া আহিব্বুনি ফিল্লাহ ওয়া আহিব্বুনি ইউহিব্বুল্লাহ বিহুব্বিল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো এবং তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসায়, অর্থাৎ আল্লাহর নির্দেশিত পন্থায় তোমরা আমি নবী মুহাম্মদকে ভালোবাসো। ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি, এবং আমার পরিবারকে ভালোবাসো আমার ভালোবাসায়। তিরমিজি শরীফের হাদিস। এখানে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন তোমরা প্রথমে আল্লাহকে ভালোবাসো এবং আমাকে ভালোবাসবা আল্লাহর ভালোবাসায়, অর্থাৎ আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে না, আল্লাহর উপরে না, আল্লাহর সমকক্ষ ভালোবাসা না, আল্লাহর ভালোবাসা 1 নম্বরে হবে। 2 নম্বরে রাসূল বলছেন আমাকে ভালোবাসবা বিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসায়। এরপরে বলেছেন আমার পরিবারকে ভালোবাসবা আমার ভালোবাসায়। আমাকে যেভাবে ভালোবাসার যে সঠিক পদ্ধতি পন্থা, সেই সঠিক পদ্ধতি পন্থায় আমার পরিবার পরিজনদেরকে তোমরা ভালোবাসবা। এই হাদিসের মধ্যে রাসূল স্পষ্ট করেছেন। এবং রাসূলকে ভালোবাসার পদ্ধতির কথা রাসূল বিভিন্ন হাদিসের মাঝে বলেছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তিরমিজি শরীফের 2602 নম্বর হাদিস। রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, শুনেন রাসূলকে ভালোবাসার একমাত্র পন্থা পদ্ধতি, রাসূল বলছেন মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে রেখে যাওয়া আদর্শকে যারা ধারণ করলো, লালন করলো, আঁকড়ে ধরলো, অনুসরণ করলো, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী মুহাম্মদকে স্বয়ং ভালোবাসলো। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার একমাত্র মাধ্যম তার সুন্নত, রেখে যাওয়া কালজয়ী আদর্শকে ধারণ করা, ভালোবাসা এবং সেটাকে অনুসরণ করা, বাস্তবায়ন করা, এটা রাসূলকে ভালোবাসার একমাত্র মাধ্যম। আপনার আমার ভিতরে কতটুকু রাসূলের অনুসরণ আছে, তার আদর্শ আছে, সেটা দেখলেই বোঝা যাবে যে আমি আপনি রাসূলের কয় নম্বর ভালোবাসার মানুষ। হ্যাঁ, আপনি রাসূলকে ভালোবাসেন মুখে বলেন, অথচ রাসূলের আদর্শ সুন্নাহ আপনার সুরতের ভিতরে নাই, সিরাতের ভিতরে নাই, তাহলে আপনি রাসূলকে ভালোবাসার দাবি মিথ্যা দাবি। সুরত সিরাত, বাহ্যিক এবং ভিতর, দুইটা যখন আপনি রাসূলের আদর্শে যখন আপনি সাজাবেন, রাসূলের আদর্শের রঙে যখন রাঙাবেন, তখন আপনি প্রকৃত আশিকে রাসূল, রাসূলের প্রকৃত অনুসারী আপনি। আগে নিজের সুরতটাকে সাজান, সুরত মানে বাহ্যিক। রাসূল বাহ্যিক সুরতটা কেমন ছিল, রাসূলের বাহ্যিক সুরতে কি কি আদর্শ, কি কি সুন্নাহ ছিল, সেগুলো আপনি ধারণ করবেন, লালন করবেন, এবং রাসূলের ভিতর আভ্যন্তরীণ রাসূলের আখলাক চরিত্র যে সৌন্দর্যতা রাসূল রেখে গেছেন, যেটাকে সিরাত বলে, সিরাতুন নবী বলে, সেটা নিজের ভিতরে ধারণ করা, সে সুন্নতের পরিপূর্ণ অনুসারী হওয়া, এটাই রাসূলের অনুসরণের একমাত্র পথ এবং মাধ্যম। ভিন্ন কোনো পথ আর মাধ্যম রাসূল রেখে যান নাই। আপনি যত রাসূলের সুন্নতের অনুসারী হবেন, তত বেশি আপনি রাসূলকে ভালোবাসলেন, সুবহানাল্লাহ, সোজা হিসাব। আর যত কম বাসবেন, যত সুন্নতের অনুসরণ কম আপনার ভিতরে, তত আপনি রাসূলকে তত কম ভালোবাসলেন। এটা রাসূলের ভালোবাসার মাপার যন্ত্র এটাই। যত বেশি ভালোবাসবেন, দাবি করবেন, তত বেশি সুন্নতের অনুসারী হবেন। যত বেশি সুন্নতের অনুসারী আমরা হতে পারবো, আমরা রাসূলকে ততটাই ভালোবাসতে পারবো। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল এই কথাই বলেছেন যে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, আমি মুহাম্মদকে ভালোবাসলো, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে আপনার রাসূলের সাথে থাকবেন, আপনি আর কি চিন্তা? হ্যাঁ, জান্নাতে বা পরকালে হাসরের মাঠে যদি রাসূলের সাথে থাকতে পারেন ওই কাফেলায়, আর কোনো চিন্তা ডর ভয় আছে?
হ্যাঁ, সব শেষ। এই রাসূল ঘোষণা দিয়ে গেছে, সুন্নতে অনুসারী হন। কোথায় কি সুন্নত, একেবারে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত সব জায়গায় রাসূলের সুন্নত আদর্শ আছে না? তিনি কেমনে ঘুমাইতেন, কেমনে উঠতেন, কেমনে ইস্তেঞ্জা করতেন, কেমনে ওযু করতেন, কেমনে মসজিদে যাইতেন, কেমনে নামাজ পড়তেন, কেমনে ব্যবসা করতেন, কেমনে বাণিজ্য করতেন, কেমনে রাজনীতি করতেন, কেমনে সমাজ চালাইতেন, সব আছে না? সব জায়গায় সুন্নত আছে। মসজিদে কেমনে বসতেন, জামাটা কেমন পরতেন, মুখে কেমন দাড়ি রাখতেন, টুপিটা কেমনে লাগাইতেন, সব সুন্নত আছে। রাস্তাতে কেমনে হাঁটতেন, হ্যাঁ, স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, সব আছে, সব আছে। এগুলো যখন আপনি ধরে ধরে গুনে গুনে যখন ফলো করবেন, মানবেন, তখন আপনি প্রকৃত আশেকের রাসূল, তখন আপনি সুন্নতে রাসূলের যথার্থ অনুসারী। আর কোনো কিছু দরকার নাই। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল এই কথা আমাদেরকে বলেছেন। আরেক হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। আল্লাহ রাসূল বলেন, এই তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খুলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। এবং বলেছেন, আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, মারির শক্ত দাঁত দিয়ে যেমন মানুষ আঁকড়ে ধরে, কামড়ায় ধরে, এইভাবে মজবুতির সাথে তাড়ায় ধরো। এবং সর্বপ্রকার মুহদাসাত, নতুন আবিষ্কৃত বিষয় বেদাত থেকে বেঁচে থাকো। কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা, সকল প্রকার বেদাতই গুমরাহ এবং সকল প্রকার গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আসুন ভাইয়েরা আমার, রাসূলের সুন্নতের অনুসারী হই। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তিনটা কথা বলেছেন, যে ব্যক্তি হালাল খাইলো, আমল করলো সুন্নত অনুযায়ী, এবং যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকলো, রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে ঢুকেই গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমল করেন। আরেক হাদিসে বলেছেন, আমালুন কলিল ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসিন ফি বিদআহ। সুন্নত অনুযায়ী অল্প আমল উত্তম বেদাতের মধ্যে বেশি আমলের চেয়ে। মন গড়া খুব আমল করে আল্লাহ রাসূলকে যেটা দাম নাই। আমালুন কলিল ফি সুন্নাহ খায়রুম মিন আমালিন কাসির ফি বিদআহ। সুন্নত অনুযায়ী আপনি অল্প আমল করছেন, এটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি বেদাতের মধ্যে বেশি আমল করার চেয়ে। আসলে বেদাতি পন্থা ছাড়তে হবে। মন গড়া ভাবে কোনো ধর্ম চলে না। বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলে না। মন গড়া কিচ্ছা কাহিনী দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলতে হয় দলিলের ভিত্তিতে, কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে ধর্ম চলে, মন গড়া কথা দিয়ে ধর্ম চলে না। এরপর রাসূল বলেছেন, মান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি মান ইস্তান্নাবি ফাহুয়া মিন্নি, যে আমার সুন্নত অনুসারী হবে সে আমার দলভুক্ত। ওমান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে না, অপছন্দ করবে, সে আমার দলভুক্ত হবে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। এখন আমরা রবিউল আউয়ালে কি করব? এই মাসে কি করবেন? বেশি বেশি দরুদ পড়বেন, নফল রোজা রাখবেন। রাসূল প্রতি জন্মদিনে সোমবার দিন রোজা রাখতেন, আপনি রাসূলের মহব্বতে রাখেন, দান সদকা করেন, রাসূলের জীবনী পড়েন। এই রবিউল আউয়াল মাস কমপক্ষে একটা রাসূলের জীবনী পড়েন, সন্তানকে একটা জীবনী পড়ান। অনেক পাওয়া যায় বাজারে, কিনে নিয়েন, অথবা পিডিএফ পাওয়া যায়, ইয়ার মধ্যে সোশ্যাল মিডিয়াতে পাবেন, মোবাইলে বিভিন্ন রাসূলের জীবনী পিডিএফ বের করে পড়তে পারেন। একটা জীবনী, পূর্ণাঙ্গ জীবনী আপনি পড়েন। এই মাসে যদি করতে চাই আমরা এই কাজগুলো করতে পারি, এবং রাসূলের আদর্শ সুন্নাহ ধারণ করার প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা এই মাসের একটা বিশেষ আমল। এবং রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া যারা ওলামায়ে কেরাম, তাদের প্রতি ভালোবাসা পোষণ করা ইত্যাদি ইত্যাদি এই মাসের আমল। এই মাসের বিশেষ কোনো আমল নাই, করলে এগুলো করেন। রোজা রাখেন প্রতি সোমবারে, রাসূল রাখছেন রাখেন, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়েন, রাসূলের আদর্শ সুন্নাহকে আঁকড়ে ধরার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি রাসূলের সুন্নতের বাহিরে জীবন চলাবো না, তার সুন্নতের বাহিরে কিছু মানবো না। এইভাবে আমরা এই মাসের করণীয়গুলো আদায় করতে পারি। বর্জনীয় জন্মদিবস পালন করা, ঈদে মিলাদুন্নবী করা, জশ্নে জুলুস করা, আরও যত রকম বেদাতি কার্যকলাপ আছে সবগুলোই বর্জনীয়। এগুলোতে যাবেন না, দেখবেন না, সমর্থন করবেন না, সহযোগিতা করবেন না, দোয়া করবেন, পারলে এদেরকে বুঝাবেন, ভাই রাসূলের জন্মদিন এইভাবে কেউ পালন করে নাই, এটা আমাদের সুন্নত পদ্ধতি না, এটা ইসলামের নির্দেশিত পন্থা না, মন গড়া বেদাত, ভণ্ডামি, শয়তানি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এবং জীবনী পড়তে হবে। স্কুল কলেজে রাসূলের জীবনী নাই। গতকালকে দেখলাম যে আমাদের বর্তমান সরকার স্কুল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন, অথচ সেখানে কোনো ইসলামী শিক্ষা শিখানোর কোনো টিচার শিক্ষক সেখানে নাই। বহুদিন ধরে এই জাতি আবেদন করতেছে যে প্রাইমারি লেভেলে ধর্ম শিক্ষা শিখানোর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। বাংলা পড়ানোর জন্য বাংলা শিক্ষক লাগে, গণিত পড়ানোর জন্য গণিতের শিক্ষক লাগে, ইংলিশ পড়াইতে ইংলিশের শিক্ষক লাগে না স্কুলে? তো ধর্ম শিখানোর জন্য আলাদা শিক্ষক নাই কেন? ধর্ম শিখায় হাফ প্যান্ট পরা লোক, ধর্ম শিখায় হিন্দু টিচারে উপেক্ষিত। প্রাথমিক লেভেলে ওখানে
ইসলাম শিখানোর কোনো ব্যবস্থা নাই, রাসূলের আদর্শ শিখানোর কোনো ব্যবস্থা নাই। এখন জোরালো আবেদন উঠেছে, দাবি উঠেছে প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষা শিখানোর জন্য, পড়ানোর জন্য ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে। ঠিক কিনা বলেন? দিতে হবে, আপনাদের সময় দিয়ে যেতে হবে, এটা জন আকাঙ্ক্ষা। আরে গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন, সারে গামা পাদা নিশা শিখায়, সেটার শিক্ষক আপনারা নিয়োগ দিতে পারেন, ধর্মীয় শিক্ষক আপনারা কেন নিয়োগ দিবেন না? এই জবাব আপনাদেরকে দিতেই হবে, দিতে হবে। এবং সেখানে যারা ধর্ম জানে সেরকম মৌলবীদেরকে নিয়োগ দিয়ে প্রাইমারি লেভেলে আমাদের কোমলমতি সন্তানদেরকে ধর্ম শিক্ষার ব্যবস্থা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন।